What's up guys, I am Farooq back again with a new video. Today I brought a English suggestion for class 12 and এই যে সাজেশনটি এটা কিন্তু তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বানিয়েছি এবং এই সাজেশনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। ওকে, এবং এখানে যেভাবে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, কারণ এরকমভাবে যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই কিন্তু অনেক প্রশ্নেরই কিন্তু অ্যান্সার দিতে পারবে এবং কিভাবে তোমরা এগুলোকে কাভার করবে সেটাও কিন্তু আমি বলে দেব। যদি আনকমন চলে আসে তাহলে তোমরা কিভাবে কাভার করতে পারবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে সেটা কিন্তু একবার দেখে নাও যে বাট হার নেক্সট কোশ্চেন্স রিমুভ মাই ডাউটস, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন and what was the doubt, what did the narrator do after the question was asked। ওকে, তো এই যে টুকরো টুকরো কোশ্চেনগুলো সেগুলোকে কিন্তু করার চেষ্টা করবে। এইগুলো করলে কিন্তু তোমাদের নাম্বার কাটার চান্সটা খুবই কম, এটাতে কিন্তু অনেক বেশি নাম্বার আছে। তাই আমি বলবো যে তোমাদের তো টোটাল 4টা প্রোজ আছে, তো 4টের মধ্যে কিন্তু আমাদেরকে দুটো করতে হয়, দুটো 6 মার্কের করতে হয়। ওকে, তো এই যে কোনো দুটো পড়াকে কিন্তু ডিটেলসভাবে পড়ে থাকবে। ওকে, যাতে করে যেমনই কোশ্চেন আসুক না কেন এই ওই লাইনগুলোকে তুলতে পারো এবং সেখান থেকে কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ওকে, তার মানে এই নয় যে বাকিগুলো পড়বে না, সেগুলোকেই কিন্তু পড়ে থাকতে হবে, কারণ যদি ওই যে স্প্লিটিং কোশ্চেন বা টুকরো টুকরো কোশ্চেনগুলো যদি সেখান থেকেও চলে আসে তাই কিন্তু সেগুলোকেই করে থাকবে। তবে মেনলি দুটো পড়াকে কিন্তু ভালোভাবে ফোকাস দিয়ে পড়বে। ওকে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পুরো সিলেবাসটাকে কাভার করে ফেলবে এবং তারপরেও যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু বাকি পড়াগুলোও কিন্তু পড়ে নেবে। নেক্সট যে কোশ্চেনটি হচ্ছে সেটা এবার দেখে নাও। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়ান। এই ধরনেরগুলো কিন্তু প্রচুর এসে থাকে, তো সেগুলোকে কিন্তু অবশ্যই ফোকাস দিয়ে রাখবে যে কে কখন কাকে বলেছিল। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রচুর এসে থাকে। ওকে, অ্যান্ড হোয়াট এলস ডিড দ্য পারসন সে অ্যান্ড হোয়াট রিপ্লাই ডিড হি গেট। ওকে, নেক্সট যে কোয়েশ্চেনটি হচ্ছে সেটা সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিড দ্য ন্যারেটর নোটিস ইট, হোয়াই ডিডেন্ট হি নোটিস ইট, ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। ওকে, তো এখানে যেটা হচ্ছে ব্রিং আউট দ্য আইরনি অফ সিচুয়েশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি এবং এই যে কোয়েশ্চেনগুলোর কিছু কিছু কিন্তু আমি অ্যান্সারও করে দিয়েছি, তো সেগুলো কিন্তু দেখে নেবে, শেষে আমি দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট যে হচ্ছে যেটা হচ্ছে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, হুজ রেভারি ইজ মেনশনড হিয়ার, who is the man, and what was the reverie about, how did it come to an end, and finally যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে সামারি অফ দ্য স্টোরি। এই সামারিটা করতে হয়, কারণ যদি কোনো আনকমন চলে আসে তাহলে কিন্তু এই সামারিটা মোটামুটি যদি কিছু লিখে আসো তাহলে কিছু না কিছু নাম্বার পেয়ে যাবে। ওকে, নেক্সট যেটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম। I am very sorry lady, I am sorry, who said this? Okay, was he really sorry? When was the speaker a changed person? Very good question actually. And next যেটা হচ্ছে সেটা হচ্ছে so it popped out on the boy's face and he began to struggle. Who was the boy? Why was he sweating? And why did he struggle? And next যেটা হচ্ছে he barely managed to say thank you. Who said thank you to whom? Why could he not say something else? And finally যেটা হচ্ছে ক্যারেক্টারগুলোও কিন্তু করে রাখতে হবে, রোজার, মিসিস জন, অ্যান্ড আরেকটা যেটা আছে এক্সট্রা সোশ্যাল পিকচার। এই সোশ্যাল পিকচারটাও কিন্তু এসে থাকে অনেক সময়। নেক্সট যেটা হচ্ছে স্ট্রং রুট থেকে, সেখান থেকে কি কি আছে সেগুলো দেখে নাও। যে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট দ্য ফিয়ার রিডেন ভিজন অফ দ্য পিপুল অ্যাবাউট ডেস্টিনি। খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু। অ্যান্ড আই নর্মালি এট উইথ মাই মাদার্স, হু এট উইথ হিজ মাদার্স, নেম হিজ মাদার্স অ্যান্ড হোয়ার ডিড হি এট উইথ হিজ মাদার। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে হোয়াট ডিড কালামস ফাদার্স টেল হিম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার।
এটা কিন্তু ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট, এখানে যেটা আরেকটা আছে যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই ধরনের কোয়েশ্চেনে কিন্তু খুব একটা বেশি নাম্বার পাওয়া যায় না। ডেসক্রাইব দ্য কালামস চাইল্ডহুড। ওকে, নেক্সট 3 কোয়েশ্চেন। ফার্স্ট, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু সেজ দিস টু হুম? হোয়াট হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড? হাউ ইট হ্যাজ বিন অ্যান্সার্ড? জাস্টিফাই। নেক্সট, here comes someone running. Who is the speaker? Who was coming? Why did he come running? What happened to him? Next, who are tired? Who said this to whom? What made the person tired? What did the speaker do for him? ওকে, নেক্সট, এবার কিন্তু এখানে পোয়েম থেকে যেগুলো আছে, ওকে, shall I compare the how does the Shakespeare immortalize his friend's beauty in sonnet number 18? Very very important. Okay, next, and every fair from fair sometime declines. From which poems is the line quoted? Okay, who is the poet? Briefly explain the meaning of the quoted line. How does the poet promise to immortalize his friend's beauty? Okay, next, how does the Shakespeare compare the beauty of summer to his friend in the poem Shall I Compare Thee to a Summer's Day? Okay, next, so long live this, and this gives life to thee. What does this refer to? How can this give life to thee? Okay, next যেটা আছে A Sleep in the Valley. How does the poet express the futility of war through his poem A Sleep in the Valley? What message does he want to convey? Next, the humming insect don't disturb his rest. Who rest and where? And what put him to rest? Why can't the insect disturb his rest? Next, in his sides there are 2 red holes. Very very important. Okay, what do the holes signify? What does the poet suggest in this line? Discuss. A Sleep in the Valley is an anti-war poem. Okay, next যেটা হচ্ছে পোয়েট্রি অফ আর্থ। যে কোনো কিন্তু তোমরা এখান থেকেও 2টো পোয়েম থেকে করবে স্পেশালভাবে, এবং বাকিগুলো কিন্তু হালকা হালকা পড়ে থাকবে, তাহলে কিন্তু তোমরা 100% ব্রড কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট কি আছে? He has never done with his delight. Who is he? What are his delight? And why has he never done with his delight? He takes the lead. Who takes the lead? When does he take the lead? And how does he take lead? Next, justify the title of the poem The Poetry of Earth. টাইটেল কিন্তু এসেই থাকে, ওকে, তাই কিন্তু অবশ্যই টাইটেলগুলো করে যাবে। নেক্সট, on killing a tree, then it is done. What does it refers to here? When it is done, how is it done? Irony of the poem. এই কোয়েশ্চনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইরনি, ওকে, and it takes much time to kill a tree. Why does it take so much time to kill a tree? According to the poet, how is the tree finally killed? Okay, next যেটা হচ্ছে the proposal. We have had the land for nearly 300 years. Who is the speaker? Who is spoken to? What is referred to as the land? What do you know of the land from their conversation? And the next যেটা হচ্ছে go, there's the merchant came for his goods. এটা কিন্তু come for his goods হবে, ওকে, and who said this to whom? Who is the merchant? What is referred to?
as goods, and in what does it brings out of the attitude of the person? What prompted the speaker to utter these words about the man? Okay, about the man. অ্যান্ড ফাইনালি যেটা আছে অল ক্যারেক্টার্স, এই ক্যারেক্টারগুলো কিন্তু করে রাখবে, কারণ কোনো না কোনো একটা ক্যারেক্টার এসেই থাকে। তো যদি আগের বছর কোনো ক্যারেক্টার এসে থাকে তাহলে কিন্তু সেটাকে বাদ দিয়ে বাকি ক্যারেক্টারগুলো করে নেবে, কারণ এখানে মাত্র 3টি কিন্তু ক্যারেক্টার থাকে। তো 3টির মধ্যে কিন্তু একটি যদি এসে থাকে তাহলে আর দুটো কিন্তু বাকি থাকবে। ওকে, একটা হচ্ছে লমুভ, নাতালিয়া অ্যান্ড নাতালিয়াস ফাদার অর্থাৎ সুবুকভ। এই 3টি কিন্তু ক্যারেক্টার করে থাকবে। নেক্সট অ্যান্সার এবার কিন্তু। ওকে, এই অ্যান্সারগুলো কিন্তু জাস্ট তোমরা দেখে নাও, আর আমি কিন্তু পড়ছি না, কারণ পড়তে গেলে অনেকটাই কিন্তু টাইম লেগে যাবে। যে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড ডিড দ্য ন্যারেটর নোটিস ইট, এই যে অ্যান্সার সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবং এখানে যেভাবে লেখা আছে যে যতগুলো কোশ্চান হবে, ওকে, তো ততগুলো কিন্তু প্যারা চেঞ্জ করে লিখতে হবে এখানে। ওকে, এখানে আমি একটা প্যারা করেছি, এখানে আরেকটা, এখানে। ওকে, 3টেই কিন্তু আমি সেই জন্য প্যারা চেঞ্জ করে লিখেছি। এতে কিন্তু তোমাদের নাম্বারটা বাড়ার সম্ভাবনা থাকে। ওকে, এখানে কিন্তু কোনো স্যার কাটতে যাবে না যদি এরকমভাবে লেখা হয়তো। নেক্সট, সেই জন্য প্যারার উপরেও কিন্তু ফোকাসটা রাখবে, যাতে করে টিচারদেরকে অ্যাট্রাক্ট করতে পারো, তারা যাতে তোমার যে লেখা দেখেই কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং তোমাকে কিন্তু নাম্বার দেবে। নেক্সট হচ্ছে ওকে, অ্যান্ড এখানে এবার আছে যেটা হচ্ছে যে পোয়েম থেকে, সেগুলোও কিন্তু আছে, দেখে নাও। অ্যান্ড এমসিকিউ এবার যেগুলো আছে সেগুলোও কিন্তু দেখে নাও। এমসিকিউ যেগুলো আছে সেগুলো কি কি আছে, সাথে কিন্তু আমি অ্যান্সারগুলোও বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং হিলস ইজ, এটা কি হবে, অক্টোবর। ওকে, কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM। ওকে, নেক্সট, দ্য হারমিট লিভড ইন এ উড। নেক্সট, দ্য আইজ হ্যাভ ইট, দ্য গার্লস ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট she had a pretty face. Okay, next, Mrs. Jones gave the Roger half of her cake, which was worth 10 cents. Okay, next, sorry, next, Kalam throughout his life had tried to emulate his father's in his own world of science and technology. Okay, and the narrators of the Eyes Have It was alone in the train compartment up to রোহানা পর্যন্ত কিন্তু ন্যারেটর একা ছিল, তারপরে কিন্তু একটি মেয়ে চড়েছিল। দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। ওকে, এটা কিন্তু স্পেলিংটা ঠিকঠাকভাবে দেখে নেবে, আসিয়াম্মা এটাই হয়তো আছে, আরেকবার কিন্তু তোমরা বই থেকে চেক আপ করে নেবে, কারণ প্রত্যেকটাই কিন্তু আসিয়াম্মাই লেখা আছে, কিন্তু স্পেলিং ঠিকঠাক লেখা নেই, তাই স্পেলিংয়ের দিকে ধ্যান রেখে কিন্তু এমসিকিউগুলো করবে। নেক্সট, ইন থ্যাংক ইউ ম্যাম সোয়েট পপড আউট অন দ্য বয়েজ, এটা হবে ফেস। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। ইন দ্য মর্নিং দ্য জার সো দ্য হারমিট sowing the seeds. Okay, next, Mrs. Jones used dash to make cocoa, তো এখানে হবে canned milk. Next, the distance of coconut grove from Kalam's house is 4 miles. Mrs. Jones gave the boy, এটা হবে $10. Next, the bearded man
ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স বডিগার্ড। এবারে কিন্তু এসে কিউগুলো কিন্তু প্রোজ থেকে আছে। ওকে, বাকি কোয়েশ্চানগুলোও কিন্তু আমি দিয়ে দিব, যেভাবে পোয়েম থেকে আরও কিছু এমসিকিউ হবে। ওকে, এবং এখানে যে এসে কিউগুলো আছে এগুলো শুধুমাত্র পোয়েম থেকে আছে। তো প্রোজ থেকে যে সমস্ত এসে কিউ হবে সেগুলোও কিন্তু আমি দিয়ে দেবো পরে। তাই নতুন হয়ে যদি থাকো আমার চ্যানেলের, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে যে বেল আইকন পাশে যে তাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু বেল আইকনকেও প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখে নাও কী কী আছে। যে এসে কিউ যেগুলো আছে সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ এ স্লিপ ইন দ্য ভ্যালি। তো A Sleep in the Valley is a Petrarchan poem. Okay. What are the sunrise compares with in the poem A Sleep in the Valley? The sunrise are compared with the river in the poem A Sleep in the Valley. Who thrills from the poems? Crickets thrills from the poem. And next যেটা হচ্ছে, এগুলো কিন্তু দেখে নাও, অনেকটাই কিন্তু টাইম লেগে যাচ্ছে, যার জন্য কিছুগুলো স্ক্রিনশট করে রাখবে। অ্যান্ড এখানে যেটা আছে, ওকে, এখানে আর কিছু কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি যে হোয়াট আর দ্য মিনিয়েচার বাউস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মিনিয়েচার বাউস আর রেফার্স দ্য ভেরি স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি। ওকে, অ্যান্ড এই যে কোয়েশ্চেনটি হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটাও কিন্তু রাফ উইন্ডস সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ওকে, তো এগুলো জাস্ট দেখে নেবে। অ্যান্ড আনসিন প্যাসেজ যেটা আছে, এই যে এটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে যে প্র্যাকটিস রেগুলারলি, প্র্যাকটিস কিন্তু ডে বাই ডে প্রত্যেক দিন কম করে একটা কিন্তু করতেই হবে, তাহলে তোমাদের যে পড়ার যে একটা এবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি এগুলো কিন্তু তোমাদের বাড়তে থাকবে। তাই এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, তোমাদের যে টিচার তাদেরকে দিয়ে কিন্তু বলবে যদি তোমরা না পেরে থাকো তাহলে, এবং যদি এগুলোতে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবি, আমি কিন্তু দু একটা করে তোমাদেরকে মাঝে মধ্যে আনসিন প্যাসেজ শিখিয়ে দেবো যে কীভাবে করতে হয় বলে। ওকে, তো নেক্সট যেটা হচ্ছে, তাই সেই জন্যই আমি বলে দিলাম যে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলকে, তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে নানা ধরনের মেটেরিয়ালস। ওকে, অ্যান্ড এখানে যেটা আছে গ্রামার কি বলছি, অনলি টেক্সচুয়াল গ্রামারগুলোই কিন্তু তোমাদের এসে থাকে। এখানে কিন্তু নানা ধরনের এসে থাকে, এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, নেগেটিভ, এফার্মেটিভ, যত ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলোই কিন্তু তোমাদের করতে হবে। তবে কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের সম্পূর্ণ কিন্তু টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমাদের টেক্সট থেকেই কিন্তু গ্রামারগুলো পাবে, অর্থাৎ সেগুলোর মানে কিন্তু তোমাদের অলরেডি জানা থাকবে। এটা কিন্তু তোমাদের একটা খুবই ভালো ব্যাপার বলবো, যে যেভাবে ক্লাস 10-এ কেউ কিন্তু জানে না যে অ্যাকচুয়াল মিনিংসটা কী যখন কোনো গ্রামার দেয়। ওকে, তো যার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় যদি কোনো সেন্টেন্সের মানে উদ্ধার করতে না পারা যায়, এবং মানে যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে কিন্তু যে কোনো জিনিস আমরা গ্রামারগুলোকে টপ করে করতে পারি। তো সেই জন্যই এটা তোমাদের অনেক ভালো আমি বলবো যে টেক্সচুয়াল গ্রামার দেওয়ার জন্য ক্লাস 12-কে। ওকে, এখানে আমি স্যাম্পল দিয়ে দিয়েছি, অনেকগুলোই কিন্তু আছে, সেগুলোও কিন্তু দেখে নাও কী কী আছে। যে সিম্পল আছে কি, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোথিং, তো ভয়েস চেঞ্জ দিয়েছি, দ্য ম্যানস ক্লোথিং ওয়াজ আনফাস্টেন বাই দ্য জার অ্যান্ড দ্য হারমিট। ওকে, অ্যান্ড নেক্সট যেটা আছে যে সরি, ওকে, আই সেড টু মাই ফাদার হোয়াই ডোন্ট ইউ সে দিস অ্যাডভাইস, narration change, I asked my father why he did not say this, did not say that advice. Okay, next, the girl got up and began to collect her things. Simple sentence. After getting up, the girls began to collect her things. ওকে, অ্যান্ড নেক্সট যে কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ,
এই যে রিয়েলাইজ, ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারশট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট হ্যাভ এ রিয়েলাইজেশন দ্যাট স্কুইজার ইজ ওভারশট। ওকে, তো এই রিয়েলাইজকে রিয়েলাইজেশন করতে হবে। Foxy Lakshman Shastri was the high priest of Rameswaram temples. He was a very close friends of my father's. Join into a simple sentence. তো এর যে অ্যান্সার সেটা হচ্ছে Foxy Lakshman Shastri, the high priest of Rameswaram temple, was a very close friends of my father's. Okay, next যেটা হচ্ছে the jars agreed with none of them negative. jar দা জারই করতে হবে এটা কিন্তু। ওকে, দ্য জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। ওকে, নেক্সট যেটা আছে দ্য ব্রিডিং বার্ডস উইল হিল স্প্লিট ইন্টু এ টু সিম্পল সেন্টেন্স। তো খুব ইম্পর্টেন্স, ইট ইজ এ ব্রিডিং বার্ডস, ইট উইল হিল। ওকে, নেক্সট এখানে যেটা হচ্ছে যে আর্টিকেল প্রিপোজিশনগুলোকেই কিন্তু প্র্যাকটিস করতে হবে ফ্রম দ্য টেক্সট, কারণ তোমাদের টেক্সট থেকেই কিন্তু এসে থাকে ইম্পর্টেন্ট কোন আর্টিকেলগুলো করতে হবে, মানে অর্থাৎ যে সমস্ত পড়াগুলো থেকে তোমাদের যে আর্টিকেল আসবে সেগুলো যদি তোমাদের না জানা থাকে তাহলে তার জন্য কিন্তু আমি অবশ্যই একটা সাজেশন বানিয়ে দেবো যে কোন পড়া থেকে কোন প্যারাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো সেটাও কিন্তু আমি দিয়ে দেবো, তাই আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে। আর এখানে যেটা আছে যে রাইটিং স্কিল কিন্তু তোমাদের অনেক ইজি করে দিয়েছে, ক্লাস 10-এর মতো কিন্তু অনেকগুলো করার কোনো দরকার নেই। শুধুমাত্র তোমাদের আসে সেটা হচ্ছে যে লেটার রাইটিং আসে। এবার কী ধরনের লেটার রাইটিং আসবে সেটা কিন্তু বলা নেই, সেটা পোস্টমাস্টার হতে পারে, এডিটার লেটার হতে পারে, ফ্রেন্ডের লেটার হতে পারে। ওকে, বা থানা টাইপের কোনো কিছু হতে পারে, নানা ধরনের লেটার। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো। বর্তমানে কিন্তু আমি অবশ্যই এই রাইটিং স্কিলগুলো বানাইনি, কিন্তু আমি এইগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবি। আমি কিন্তু তোমাদেরকে একটি স্পেশালভাবে রাইটিং স্কিল বানিয়ে দিব। এবং যদি তোমরা আনকমন পেয়ে যাও তাহলে তোমরা কি করবে সেটার জন্য কিন্তু আমি করে দেবো। ওকে, তো আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে। ওকে, এবং কমেন্ট করে জানিয়ে দিবে যে আরও কিন্তু এই ধরনের ভিডিও চাই। ওকে, থ্যাংক ইউ।